মেলাতে চলে আসলাম। তো আম মেলাটা কেমন হয় কখনো দেখিনি, জানিনি। তো চলে আসলাম, দেখুন এখানে বড় বড় কাঁঠাল, আনারস, কলা আর বড় বড় সেই শহরের এই আম মেলা আমি এই প্রথম দেখতেছি। আর দেখুন ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, কি বড় বড় আমগুলি দেখার পরে কিন্তু চোখে একবারে ধাঁধা লেগে যাবে। আর কত জাতের আম, বিভিন্ন জাতের আমগুলি দেখে কিন্তু একবারে মন ভরে যাচ্ছে। আমার কাছে কিন্তু বেশ সুন্দর লাগছে, তাই জন্য তো আম মেলাতে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আম মেলাতে যাচ্ছি, আর আম মেলা থেকে গাছ নিয়ে আসবো না তাই কখনো হয়? তো আম মেলা থেকে তো অবশ্যই গাছ কিনতেই হবে। তো আম মেলাতে চলে এসেছি, আর এই তো আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আম মেলার মধ্যে চলে যাব, আর আপনাদেরকে দেখাবো আমরা কি কি কিনতো। দেখা যাক কি কেনা যায়। তো চলে আসলাম, আর দেখুন রাজশাহী শহরের এই ভিউগুলি কিন্তু অনেক ভালো লাগে আমার। আর আমি কিন্তু চলে এসেছি, আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে না? রাজশাহী শহরের এই রোডগুলি অনেক ভালো লাগে। তো এখন আমরা কিন্তু আম মেলার মধ্যে যাচ্ছি, চলুন আম মেলাতে যাই আর আপনাদের সঙ্গে শেয়ার করি কি কি কেনা যায় সেটাই দেখবো। আর এই তো প্রথমে আসার পরে গেটে দেখতে পেলাম আম মেলা, আর ঢোকার পরে দেখছি অনেক গাছ, আর এখানে কাঠগোলাপ, আর এই তো দেখুন কত সুন্দর সুন্দর ফুলের গাছ। গাছগাছালি দেখে কিন্তু অনেক ভালো লাগছে। আমার কিন্তু গাছগাছালি অনেক ভালো লাগে, ফুলের গাছগুলি বিশেষ করে অনেক ভালো লাগে ঘর সাজানোর জন্য। কিন্তু দুঃখের বিষয় কিনতে পারবো না, এত দূর থেকে অত দূরে নিয়ে যাওয়া সম্ভব না। তারপরেও দুইটা গাছ অবশ্যই তো নিব। তো চলুন সেটা কি গাছ নিই না নিই সেটা তো আপনাদেরকে দেখাই দেব। আর এই যে দেখুন আম মেলার জায়গাটা, আর ওইদিকে অনেক আম সাজিয়ে রাখছে, আর এইটা গেট অনেক সুন্দর লাগছে। আর এই রাজশাহী শহরের প্রথম কিন্তু আম মেলার এখানে এসেছি, আর এই তো এখানে কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। আমার কিন্তু বেশ ভালো লাগতেছে, কোনটা ছেড়ে কোনটা দেখবো না দেখবো এগুলি ভাবতেছি। আর এইদিকে এসে যে রঙ্গন ফুলের গাছ আমরা বাছাবাছি করছি, রঙ্গন ফুলের গাছ নিবে মেয়ে, আর ছেলের জন্য আমরা কিছু ঘরে সাজানোর জন্য ফুলের গাছ নিব। তো দেখা যাক কোন গাছ নেওয়া যাচ্ছে সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর অনেক সুন্দর সুন্দর দেখুন ঘরের মধ্যে সাজানোর জন্য ফুলের গাছগুলি অনেক ভালো লাগছে। আর এই যে ফুলগুলি কত সুন্দর না, অনেক সুন্দর লাগছে। আর এরকম মেলায় ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে, প্রাকৃতিক জিনিসগুলি দেখতে কিন্তু অনেক সুন্দর, তাই না? এই যে ক্যাকটাসের গাছগুলিতে ফুল ফুটে আছে, অনেক সুন্দর লাগছে। আর কাঠগোলাপের গাছ, বনসাই গাছগুলি অনেক কম দামে, খুবই ভালো লাগলো, কিন্তু নিতে পারছি না, এটাই হলো দুঃখের বিষয়। আর এখানে অনেক ধরনের বিভিন্ন জাতের ফুলের গাছ, খুবই ভালো লাগছে। তো এভাবে আমি আর মেয়ে ঘুরতেছিলাম, দেখতেছিলাম, আমাদের কিন্তু অনেক ভালো লাগলো। তাই তো আপনাদের কাছে কেমন লেগেছে এই আম মেলার মধ্যে গাছের মেলা? অনেক ভালো লাগলো। কিন্তু চলুন এই সাইড তো ফুলের গাছ অনেক কিছুই দেখা হলো, বনসাই গাছগুলি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। তো আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে, যারা ঘর সাজাইতে চান, বাড়ির ছাদ সাজাইতে চান, তাদের জন্য কিন্তু অনেক ভালো। আর আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে, কিন্তু দুঃখের বিষয় আমরা ভাড়া বাসাতে আমাদের লাগানো সম্ভব হয় না। আর এই তো এইভাবে কিন্তু আমরা দেখে যাচ্ছি। আর এখানে কিন্তু আঙ্গুরের চারা আছে, কত সুন্দর, কালো আঙ্গুর বলেন, লাল আঙ্গুর বলেন, সবুজ আঙ্গুর বলেন, সবগুলি কিন্তু আছে। আঙ্গুরের কিন্তু অভাব নেই, অনেক ধরনের কি জাতের আছে, সব জাতগুলির নাম লেখা আছে। আমার কাছে অনেক সুন্দর লাগছে, অনেক ধরনের ফলের গাছগুলি আম মেলাতে আছে। আর এই আম মেলার এই যে লুকগুলি দেখুন কত সুন্দর না, অনেক সুন্দর লাগছে। আমার কাছে এত ভালো লাগতেছে কি বলবো, দুর্দান্ত লাগতেছিল। আর আপনাদের সঙ্গে এই তো শেয়ার করছি, বারে বারে কিন্তু আমি এই জায়গাগুলি দেখতেছি, আর আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগলো, কিন্তু তাই তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আর এই তো এই জায়গার ভিউগুলি অনেক ভালো লাগতেছিল। আর যেহেতু একটু করে করে বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির পরের যে লুকগুলি এতই সুন্দর লাগতেছিল, আমার কাছে কিন্তু বেশ সুন্দর লাগতেছিল, তাই তো আপনাদের সঙ্গে বারে বারে শেয়ার করলাম। আর এইভাবে যতবারই দেখছি ততবারই ভালো লাগতেছিল এই গাছগুলি দেখতে। আমি এই জন্য ছেলের জন্য কিছু গাছ নিব। আর এখানে দেখতে পাচ্ছেন আনারসের গাছ, আবার এখানে কত জাতের আম দেখবেন, আম আর আম। রাজশাহী শহর মানে তো আমের শহর, তাই না? তো রাজশাহী শহরে কত ধরনের যে আম, কত জাতের আম, সব জাতের আমের নামগুলি দেওয়া আছে। আর এই যে এগুলি ডিসপ্লে করে রেখে দিয়েছি, দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগতেছিল। আর ক্যামেরাতে কতটুকু বড় বোঝা যাচ্ছে জানি না, বাস্তবে কিন্তু এক একটা আম বিশাল বড় বড় আম। তো আমগুলি আমরা দেখতেছি,
আর আমগুলির গায়ের উপরে নাম লেখা, সাইড দিয়েও নামটা লিখে রাখছে। তো এইভাবে ঘুরতেছি আর দেখতেছি আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেললাম। আপনাদের কাছে এই আমের মেলাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আর এই দিক দেখুন ফজলি আমগুলি, বিশাল বড় বড় ফজলি আম আছে। আর এই যে এটা কি আম বলে বলেন তো, বাড়িভোগ আম আছে, অনেক সুন্দর সুন্দর আম। আর এইগুলি দেখতেছি আর যত দেখতেছি ততই কিন্তু মন ভরে যাচ্ছে। আর এই যে আমটা দেখতে পাচ্ছেন, আমটা বিশাল বড়। আর এখানে কিন্তু আমে কি ধরনের ওষুধ পানি দিতে হবে। আর এই তো ব্যানানা ম্যাঙ্গো, আর ব্যানানা ম্যাঙ্গো গুলি দেখুন কত সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। যারা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই জানান। আর এখানে বিভিন্ন জাতের কিন্তু আমগুলি এই জায়গায় সাজিয়ে রাখছে। আর এই যে এইভাবেই সাজিয়ে রাখছে, খুবই ভালো লাগছে। আর এই যে মেলার কিন্তু এই যে নামগুলি লেখা আছে। আর এই তো আমি ঘুরতেছি আর মেয়ের সঙ্গে গল্প করতেছি। এত সুন্দর যে মেলাতে সব গাছগাছালিগুলি দেখতে ভালো লাগছে, চলো আমাকে আর একটু ভিডিও করে দাও, তাই বলতেছি আর হাসতেছি। তো মেয়েও সাথে সাথে আমাকে ভিডিও করে দিচ্ছে। আর এগুলি কিন্তু বেশ ভালো লাগতেছিল। আর এই তো দেখতে পাচ্ছেন বিলাতি আমড়ার গাছ, বেদেনা, কমলা, মালটা, কত ধরনের থাই জলপাইয়ের গাছ, অনেক ভালো লাগতেছে। এগুলি দেখলে কার মন ভরবে না বলেন। এইটুকু ছোট্ট একটা গাছে এত সুন্দর মুকুল এসেছে জলপাই। তো আর এই তো 3 ফলের গাছ, এখানে কিন্তু অনেক ভালো লাগতেছিল। তো আর এই বারে বারে ঘুরতেছি আর এই আমগুলি কিন্তু দেখতেছি। আমি কিন্তু কি আর বলবো, আম দেখে কিন্তু পুরাই পাগল হয়ে গেছি। কারণ এত সুন্দর সুন্দর বড় বড় আম আমি এর আগে কখনো দেখিনি। রাজশাহী শহরের এই আম মেলাতে না আসলে আমি দেখতেই পেতাম না। তো আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই আমার ফেসবুক পেজটি সবাই ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখবেন। আর অনেক রকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর এই তো বারে বারে আসতেছি, যেদিকে যাচ্ছি ফুলের গাছ, বিভিন্ন জাতের ফুলের গাছ। এটা কি ফুলের গাছ বলে আপনারা যদি চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, এই তো এখানে ফুলের গাছগুলি দেখতেছি। আর আমি কিন্তু বিশেষ করে ডালিমের গাছগুলি দেখে একবারে পুরাই অবাক।